এই সময়কাল কর্কট রাশির জাতকদের জীবনে এক গভীর রূপান্তরের সূচনা হিসেবে দেখা দিচ্ছে। 30 মে থেকে শুরু হয়ে 19 জুন পর্যন্ত এই সময়ের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যা আপনার ভেতরের পৃথিবীকে নাড়িয়ে দেবে। এই সময় চন্দ্রের অবস্থান এবং বৃহস্পতির রাশিচক্রে গমনপথ এমন এক সূক্ষ্ম সংযোগ তৈরি করছে যা আপনাকে অতীতের কষ্ট, বেদনা, অবিচার এবং অপমানের সামনে এনে দাঁড় করাবে। এমনও হতে পারে আপনি হঠাৎ অতীতের কোনো ঘটনার কথা স্মরণ করে আবেগে ভেঙে পড়বেন, অথচ তার মধ্যেই আপনি খুঁজে পাবেন এক নতুন প্রেরণা, নিজেকে বদলে ফেলার, নিজের সত্যকে চিনে নেওয়ার। অনেক কর্কট রাশির জাতক এই সময় অনুভব করবেন যে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, তাদের অবমূল্যায়ন করা হয়েছে, এমনকি যারা সবচেয়ে কাছের মানুষ ছিল তারাও যেন মুখ ফিরিয়ে নিয়েছে। এই মুহূর্তগুলো ভীষণ কষ্টদায়ক মনে হলেও এটাই আসলে সেই সময় যখন আপনি নিজের জীবনের প্রকৃত পাঠ শিখছেন। একের পর এক মানসিক পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী করে তুলবে। আপনি যদি শান্ত থাকেন, নিজের অন্তর্জ্ঞান এবং আধ্যাত্মিকতার উপর আস্থা রাখেন, তাহলে দেখবেন পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড যেন আপনার পাশে দাঁড়াচ্ছে। এমন কিছু ঘটনা ঘটবে যা আপনি কল্পনাও করেননি। আপনার বিরুদ্ধাচরণকারীরা হঠাৎ নীরব হয়ে যাবে, এমনকি যেসব লোক আপনাকে আঘাত করেছিল তারাও আপনার সাহায্য চাইবে। এই সময় মানসিকভাবে আপনি অনেকটাই সংবেদনশীল থাকবেন, কিন্তু সেই সংবেদনশীলতাই আপনার শক্তিতে পরিণত হবে। বহু পুরনো কষ্টের হিসাব যেন চোখের জল হয়ে ফিরে আসবে, কিন্তু সেই জলই আপনার ভিতর থেকে বিষাক্ততা পরিষ্কার করে দেবে। আপনি দেখতে পাবেন নিজেকে প্রকাশ করার জন্য নতুন দরজা খুলে যাচ্ছে, নতুন সম্পর্ক তৈরি হচ্ছে, এমনকি যেসব জায়গায় আপনাকে অবহেলা করা হয়েছিল সেখানেই এবার আপনার নাম উচ্চারিত হচ্ছে সম্মানের সাথে। আকাশের প্রতিটি তারা যেন আপনার জন্য কাজ করছে এই সময়টাতে। আপনি যদি সকালের সূর্যকে সাক্ষী রেখে নিজের ভেতরের ভয়, দুঃখ আর পাপ ছেড়ে দিতে পারেন, তবে সৃষ্টিকর্তা স্বয়ং আপনাকে নিজের পথে এগিয়ে নিয়ে যাবেন। পুরনো বন্ধুত্ব, সম্পর্ক, এমনকি শত্রুতার মধ্যেও এক নতুন রূপ দেখতে পাবেন। অনেক কর্কট রাশির জাতক এই সময় একটা ভিন্ন জন্মের অনুভূতি পেতে পারেন, যেন নতুন করে সবকিছু শুরু হচ্ছে, নতুন করে নিজেকে খুঁজে পাওয়া যাচ্ছে। আপনার চারপাশের মানুষেরা অবাক হয়ে যাবে আপনার পরিবর্তনে। আপনাকে তারা চিনতে পারবে না, কারণ আপনি তখন নিজের সমস্ত কষ্টকে জয় করে এমন এক আলোয় দাঁড়িয়ে থাকবেন যা কেবল অভিজ্ঞতা ও আত্মোপলব্ধির মাধ্যমে অর্জিত হয়। প্রত্যেকটি ভুল সিদ্ধান্ত, প্রত্যেকটি কান্না, প্রত্যেকটি দুঃখ যেন মিলিয়ে গিয়ে আপনাকে নিয়ে আসবে এমন এক উচ্চতায় যেখানে আপনি শুধুই নিজের শক্তিতে ভর করে দাঁড়িয়ে থাকবেন। আপনার নাম হয়তো উচ্চারিত হবে বাড়ি থেকে বাড়িতে, হয়তো কেউ বলবে, এই মানুষটা এত কষ্ট পেয়েও থেমে যায়নি, নিজেকে তৈরি করে নিয়েছে এমনভাবে যা সবাই পারত না। এই সময়টাতে আপনি বুঝবেন যে ইউনিভার্স কখনো ভুল করে না, যে জিনিস আপনাকে দেওয়া হয়নি সেটি হয়তো আপনাকে বাঁচানোর জন্যই ছিল। আপনার চারপাশের পৃথিবী যেন হঠাৎ করেই অন্যরকম হয়ে উঠছে। যে মানুষগুলো এতদিন আপনাকে তুচ্ছ করেছে তারা এখন আপনার পরামর্শ চাইতে শুরু করবে। যারা আপনাকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছিল তারা আজ আপনার ছায়া খুঁজছে। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা সেই মহাজাগতিক ভারসাম্যের প্রতিফলন যাকে কেউ ফাঁকি দিতে পারে না। কর্কট রাশির জাতক হিসেবে আপনি সবসময়ই আবেগপ্রবণ, সংবেদনশীল ও অন্তর্মুখী একজন মানুষ ছিলেন। আপনার ভিতরকার সেই কোমলতা অনেক সময় মানুষ দুর্বলতা ভেবে নিয়ে আপনাকে আঘাত করেছে, কিন্তু আজ আপনি যেভাবে নিজেকে গড়ে তুলেছেন তাতে সেই কোমলতাই আপনার অস্ত্র হয়ে উঠেছে। আপনার জীবনে যারা ছিল কিন্তু তারা আপনাকে বুঝতে পারেনি, তাদের অনেকেই ফিরে আসতে চাইবে, কিন্তু এবার আপনি আগের মতো নন। এখন আপনি জানেন কাকে গ্রহণ করতে হবে আর কাকে নয়। আপনি কারোর প্রতি ঘৃণা রাখছেন না, কিন্তু আপনি আর নিজেকে নষ্ট করবেন না কারো স্বার্থের জন্য। এমন এক মানসিক শান্তি আপনার মাঝে জন্ম নিচ্ছে যা শত্রুকেও নরম করে ফেলতে পারে। এই সময় আপনি যদি কোনো নতুন কাজ শুরু করতে চান কিংবা জীবনের দিক পরিবর্তনের সিদ্ধান্ত নেন, তাহলে তা হবে অত্যন্ত ইতিবাচক। গ্রহের অবস্থান আপনাকে সহায়তা করছে নিজের প্রতিভাকে প্রকাশ করার জন্য। যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত, যেমন সাহিত্য, সঙ্গীত, চিত্রকলায়, তারা হঠাৎ করেই নিজেকে আরও গভীরভাবে অনুভব করতে পারবেন। যারা চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সামনে নতুন কিছু পথ খুলে যাবে, যদিও সেই পথগুলো প্রথমে একটু কঠিন মনে হতে পারে।
আপনাকে বুঝতে হবে, আপনি এখন পরীক্ষার শেষ ধাপে দাঁড়িয়ে আছেন। এটাই সেই সময় যখন আপনার সামনের দরজাটি খুলতে চলেছে, কিন্তু তার আগে আপনাকে নিজের ভিতরের ভয়গুলো দূর করতে হবে। অনেক কর্কট জাতকের জন্য এই সময় অপ্রত্যাশিত ভ্রমণের সম্ভাবনা আছে। এমন ভ্রমণ যা শুধু স্থানান্তরের নয়, বরং আত্মার মুক্তির সূচনা। আপনি যদি কোনো দূরস্থান বা বিদেশে থাকার পরিকল্পনা করে থাকেন, তাহলে সেটি ধীরে ধীরে বাস্তব হয়ে উঠবে। আপনি এমন এক জায়গায় পৌঁছাতে চলেছেন যেখানে আপনি নিজেকে নতুন করে খুঁজে পাবেন। পুরনো জীবন থেকে দূরে নতুন জীবনের দিকে যাত্রা হবে এ সময়ের সবচেয়ে বড় আশীর্বাদ। আপনার স্বপ্নে হয়তো বারবার কোনো বিশেষ বার্তা আসতে পারে, কারো মুখ, কোনো চিহ্ন অথবা কোনো বিশেষ সংখ্যা। সেগুলো হালকাভাবে নেওয়া যাবে না, কারণ এই সময় ব্রহ্মাণ্ড বারবার আপনাকে কিছু বলার চেষ্টা করছে। আপনি যদি মনোযোগ দেন, তাহলে দেখবেন প্রতিটি সংকেতই আপনাকে সঠিক পথে চালিত করছে। সম্ভবত আপনি এমন কারো সঙ্গে যোগাযোগ করবেন যার সাথে আপনার আত্মিক বা পূর্বজন্মের কোনো সংযোগ আছে। এই ব্যক্তি হয়তো আপনার জীবনে শিক্ষক, প্রেমিক, বন্ধু বা কোনো রূপান্তরকারী চরিত্র হয়ে উঠবে। আরও গভীরভাবে যদি আপনি নিজের মনকে স্থির করতে পারেন, তাহলে এই সময় আত্মজিজ্ঞাসা ও ধ্যানের মাধ্যমে আপনার অন্তরাত্মার দরজা খুলে যেতে পারে। এটি এমন এক মুহূর্ত যখন আপনি বুঝবেন, আপনার জীবনটা শুধু দুঃখ আর সংগ্রামের গল্প নয়। এটা একটি মহাকাব্য, যার প্রতিটি অধ্যায়ে রয়েছে এক একটি কারণ, এক একটি শিক্ষা, এক একটি রূপান্তর। এই সময়টা কর্কট রাশির জাতকদের জন্য কেবল বাহ্যিক নয়, ভেতরের সম্পর্কগুলোকেও নতুন করে সংজ্ঞায়িত করার সময়। আপনি যে সম্পর্কগুলোর মধ্যে ছিলেন, তা হোক বন্ধুত্ব, পরিবার বা প্রেম, তাতে ভাঙনের বা পুনর্গঠনের সম্ভাবনা জোরালো। আপনি এমন অনেক কথার মুখোমুখি হবেন যা দীর্ঘদিন জমেছিল কিন্তু বলা হয়নি। সেই না বলা কথাগুলো হয়তো কারো চোখের জল হয়ে প্রকাশ পাবে, কারো অভিমান হয়ে ধেয়ে আসবে আপনার দিকে। কিন্তু এবার আপনি পালিয়ে যাবেন না। আপনি শুনবেন, বোঝার চেষ্টা করবেন, তবে সেই বোঝা কাঁধে তুলবেন না যা আপনার নয়। আপনি হঠাৎ করে উপলব্ধি করবেন যে এতদিন আপনি নিজেকে ভেঙে অন্যদের ঠিক করতে চেয়েছিলেন। আপনি কারো শান্তি হয়ে উঠতে গিয়ে নিজের অস্থিরতা বাড়িয়েছেন। এবার সময় এসেছে নিজেকে নিজের কাছে ফেরত আনার। আপনি হয়তো এমন সিদ্ধান্ত নেবেন যেগুলো অন্যদের পছন্দ হবে না, কিন্তু আপনি জানেন এগুলোই আপনার সত্য। এই সময় এমনও হতে পারে কেউ হঠাৎ করেই আপনার জীবনে প্রবেশ করবে, আর মনে হবে আপনি তাকে বহু জন্ম ধরে চেনেন। এই মানুষটি আপনার জীবনে এক আলো হয়ে আসবে, যে আপনাকে দুঃখে নয়, উপলব্ধিতে ভরিয়ে তুলবে। এই সময় অনেক কর্কট জাতকের জীবনে প্রেম নতুন রূপে আসতে পারে। এটি হতে পারে পুরনো সম্পর্কের পুনরুজ্জীবন, আবার হতে পারে সম্পূর্ণ নতুন এক সংযোগ, যেটি কেবল শারীরিক বা মানসিক নয়, আত্মিক। আপনি এমন একটি সংবেদনশীল অবস্থায় পৌঁছাবেন যেখানে ভালোবাসা মানে হবে মুক্তি দেওয়া, নিয়ন্ত্রণ নয়। আপনি হয়তো ভুলে যাবেন কতটা কষ্ট পেয়েছেন অতীতে, কারণ সামনে এমন কেউ আসবে যার উপস্থিতি আপনাকে আর ভেঙে পড়তে দেবে না। সামনের পথটায় আপনি নিজের ক্ষমতা নিয়ে বিস্মিত হবেন। অনেক কর্কট জাতক এই সময় হয়তো একটি নতুন প্রজেক্ট, উদ্যোগ বা পেশাগত দিক থেকে এক বড় সুযোগ পেয়ে যাবেন। আপনি যদি শিল্প, সাহিত্য, শিক্ষাদান বা মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পেশার সঙ্গে যুক্ত থাকেন, তাহলে এই সময় আপনাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে। যারা চাকরি করছেন, তাদের জন্য পদোন্নতি বা সম্মাননার সম্ভাবনা আছে। আবার যারা নতুন কিছু শুরু করতে চাইছেন, তাদের জন্য এটি হবে এক স্বপ্ন পূরণের মুহূর্ত। এই সময়ে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে নিজের প্রতি সৎ থাকা। চারপাশের মানুষ কি বলছে সেটা শুনুন, কিন্তু সিদ্ধান্ত নিন নিজের অন্তরের কণ্ঠস্বর শুনে। কারণ এই সময় আপনার অন্তর্দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ হয়ে উঠবে। আপনি আগেই বুঝে যাবেন কে আপনাকে ঠকাতে পারে, কে সত্যিই আপনার পাশে আছে। এই উপলব্ধি আপনাকে বারবার সঠিক পথে চালিত করবে। বৃহস্পতির প্রভাবে কর্কট রাশির জাতকরা একটি আধ্যাত্মিক জাগরণের পথে পা রাখবেন। আপনি এমন কিছু অনুভব করতে শুরু করবেন যা হয়তো আগে কখনো করেননি, জীবনের গভীরতর অর্থ, পরম সত্যের খোঁজ এবং অস্তিত্বের রহস্য। আপনি যদি নিয়মিত ধ্যান করেন, নিজের আত্মাকে প্রশ্ন করেন, তাহলে সৃষ্টির এক অলৌকিক স্তরে প্রবেশ করবেন। আপনার স্বপ্নে আসতে পারে এমন বার্তা যা আপনাকে একটি সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে।
এই ধাপে এসে আপনি নিজেকে আর আগের মতো দেখবেন না। আপনি বুঝবেন যে জীবনটা আপনি এতদিন দুর্ভাগ্য বলে ভেবেছেন, সেটি আপনাকে সেই অভিজ্ঞতা দিয়েছে যেটা অন্য কেউ কখনো বুঝতে পারবে না। আপনি নিজের গল্প লিখছেন, আর এই গল্প হবে ভবিষ্যতের প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার দলিল। আপনি এখন এমন এক জায়গায় এসে পৌঁছেছেন যেখানে আপনি অতীত আর ভবিষ্যতের মাঝে দাঁড়িয়ে আছেন। একদিকে রয়েছে স্মৃতি, কষ্ট, হারানো সম্পর্ক আর অপূর্ণ স্বপ্ন, আর অন্যদিকে রয়েছে সম্ভাবনার অসীম আকাশ, নতুন সূর্যোদয় এবং এমন এক আপনি যিনি নিজেকে আর কখনো পিছনে ফেলবেন না। এই সময় কর্কট রাশির জাতকদের কাঁধে উঠে আসছে এক নতুন দায়িত্ব, পরিবারের নেতৃত্বের। আপনি হয়তো দীর্ঘদিন পরিবারের একজন নীরব, অনুভূতিপ্রবণ সদস্য ছিলেন, কিন্তু এখন আপনার কণ্ঠ অন্যদের নির্ভরতার প্রতীক হয়ে উঠছে। সংসারে আপনি হয়ে উঠছেন সেই মানুষটি যার দিকে সবাই চায়, যার সিদ্ধান্ত, উপস্থিতি, এমনকি নীরবতাও অনেক কিছু ঠিক করে দেয়। হয়তো মা বাবার জন্য, হয়তো ভাই বোন বা সন্তানদের জন্য আপনি হয়ে উঠবেন আশার কেন্দ্রে থাকা আলোর মতো, যা অন্ধকারেও পথ দেখায়। এই নেতৃত্ব আসে এক বিশাল আত্মত্যাগের বিনিময়ে, কিন্তু আপনি জানেন যে আপনি এই পথেই হাঁটতে প্রস্তুত। কর্কট রাশি চন্দ্র দ্বারা পরিচালিত, আর চন্দ্র মানেই অনুভূতির সাগর। আপনি সেই সমুদ্র যার নিচে ঝড় থাকলেও ওপরে থাকে শান্ত জোয়ার। এই সময় আপনাকে সেই শান্ত জলরাশির মতোই হতে হবে, নিজের ভারসাম্য ধরে রেখে সবাইকে আগলে রাখতে হবে, নিজের ক্ষতকে স্নেহ দিয়ে জুড়ে রাখতে হবে। জ্যোতিষ মতে শনির প্রভাবে এই সময়ে অনেক কর্কট রাশির জাতক নিজ কর্মফলের ফল পেতে শুরু করবেন। যদি আপনি অন্যায় থেকে নিজেকে দূরে রেখেছেন, যদি কারো সাথে প্রতারণা না করে সৎ পথে থেকেছেন, তাহলে এবার সেই নিষ্ঠার পুরস্কার পাবেন। আপনি হয়তো নিজের চোখে দেখবেন কিভাবে অন্যদের অনিয়মের ভিত ভেঙে পড়ছে, আর আপনার সত্য ধীরে ধীরে প্রতিষ্ঠিত হচ্ছে। ইউনিভার্স এভাবে চুপচাপ কাজ করে, যখন সময় আসে তখন সত্য আর মিথ্যার ফারাক নিজেই প্রকাশ পায়। এই সময় আপনার আত্মার সঙ্গে মিলনের দ্বার খুলছে। আপনি নিজেকে অনুভব করবেন আরও গভীরভাবে। এমন হবে, কোনো বিশেষ মুহূর্তে হঠাৎ থেমে গিয়ে আপনি ভাববেন, আমি এখানে কেন? আমার জীবনটা কোন দিকে যাচ্ছে? সেই প্রশ্নগুলোর উত্তর আপনার চারপাশে নেই, বরং আপনার ভেতরে। আপনি যদি প্রতিদিন কিছুটা সময় নিজের জন্য রাখেন, যদি অন্তত 15 মিনিট ধ্যান করেন বা চুপচাপ বসে থাকেন নিজের অস্তিত্ব নিয়ে, তাহলে আপনি এমন এক আলো অনুভব করবেন যেটা কোনো ধর্মগ্রন্থেও লেখা নেই, এটা শুধুই আপনাদের জন্য। এই সময় আধ্যাত্মিকতা আপনাকে এমন শক্তি দিতে পারে যা কোনো চাকরি, টাকা বা সম্পর্ক দিতে পারবে না। ইউনিভার্স এখন আপনাকে ডাকছে, তুমি কে তা মনে করো, তোমার সত্যকে গ্রহণ করো, তোমার ভয়কে ছেড়ে দাও, এবং যখন আপনি তা করবেন, তখন আপনি দেখতে পাবেন আপনি আর কেউ নন, আপনি নিজেই এক মহাজাগতিক শক্তির প্রতিচ্ছবি। আপনার অস্তিত্ব আর শুধুমাত্র একটি শরীর বা পরিচয় নয়, বরং এক মহৎ অভিযাত্রা। এই সময় অনেকে আপনাকে বুঝতে পারবে না, অনেকে হয়তো আপনাকে ভুলও বুঝবে, কিন্তু আপনি আর তাদের ব্যাখ্যা দিতে যাবেন না। আপনি জানেন আপনি কোন পথের যাত্রী, এবং এই পথটি শুধু আপনার জন্য, যেখানে আপনার ভয়, সংকোচ, দুর্বলতা সবকিছুকে পেছনে ফেলে আপনি দাঁড়াবেন নিজের আত্মার একদম কেন্দ্রে।